নমস্কার, কেমন আছেন সবাই? গ্রামীণ জীবনের নতুন আরেকটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আশা করছি আমার পরিবারের ছোট বড় নতুন পুরাতন সকল সদস্যরা বেশ ভালো আছেন। ঘড়িতে সময় বাজে এখন 10:30। সকালে এক পর্ব খাওয়া দাওয়া শেষ করে এখন বসেছি আরেকটা পর্ব রেডি করার জন্য। এটা হচ্ছে বিনি চালের পিঠা। আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে আমরা জ্বালা পিঠা বলি। মূলত এটা বিনি চাল দিয়ে চিনি আর নারকেল দিয়ে তৈরি করা হয়। আপনাদের আঞ্চলিক ভাষাতে এই পিঠেকে কী পিঠে বলে আমায় একটু কমেন্ট করে জানাবেন। গরম গরম খেতে এটি বড্ড বেশি মজাদার। এগুলো হচ্ছে মূলত 3 ধরনের চালকে একসাথে রান্না করে মধুভাতের জন্য তৈরি করে রাখা হয়েছে। আর এখানে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউ পাতা। এটা অবশ্য সবাই চেনেন। পাথরি করার জন্য মা লাউ পাতাগুলো সংগ্রহ করে এনেছিল। আমার পাথরি খেতে কিন্তু বড্ড বেশি মজাদার লাগে। আমরা সচরাচর ওই ভেটকি মাছের পাতুরিটাই একটু বেশি দেখে থাকি, তবে এটা ভেটকি মাছ না, এটা হচ্ছে নোনা ইলিশ। আর আপনারা কারা নোনা ইলিশের পাতুরি খেতে পছন্দ করেন আমায় একটু কমেন্ট করে জানাবেন। আমার আসলে ভেটকি মাছের পাতুরি চেয়ে নোনা ইলিশের পাতুরিটা বড্ড বেশি ভালো লাগে। আর আমার মার হাতে পাতুরি তাহলে তো অমৃত। তো মা নিজের হাতেই এটা তৈরি করছিল, কেননা হোস্টেলে থাকলে আসলে এসব কিছু খাওয়া তেমন একটা হয় না। তো এখানেই মূলত এই ধরনের খাবারগুলো তৈরি করাটা সম্ভব, কেননা হোস্টেলে সমস্ত কিছু আসলে একসাথে করা ইম্পসিবল। এখানে মূলত মধুভাতের জন্য জ্বালা চাউলটা মা শিলনোড়ার মধ্যে একটু থেতলে নিচ্ছিল, তারপর এখানে মিশ্রণ করে দিয়ে দিয়েছে। এখানে মূলত 3 ধরনের চাল, বিনি চাল, জ্বালা চাল, অল্প একটু বাসমতি আর নর্মাল যে চালটা আমরা খাই সেই চালের ভাতটাই মিশ্রণ করেছে। চিনিও মিশ্রণ করে দিয়েছে আর মিশ্রণ করে এটাকে একটা কাপড় দিয়ে মুড়িয়ে নিচ্ছে। মূলত এভাবেই কিন্তু মধুভাতটা খাওয়ানো হয়। এই হচ্ছে ফাইনাল লুক। তার উপরে একটু করে নারকেল আর পরিমাণ মতো একটু চিনি যদি মিক্স করে দেয় তাহলে এটা একদমই পারফেক্ট। এতে আসলে আমি এক ধরনের প্রথম স্তরে খাদকের মতন সারাদিন শুধু খেতেই থাকি। মধুভাত খাওয়ার পরে আমি একটু করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। ঘুম থেকে উঠেই একটু করে আবার ভাত খেলাম। ভাত খাওয়ার পরে এখন একটু বাহিরে যাব। তো এখানে কোন শাড়িটা পরবো আপনারা একটু কমেন্ট করে জানাবেন। তো সন্ধ্যার দিকে ভাবলাম যে সারাদিন যেহেতু অনেক বেশি খাওয়া দাওয়া হয়েছে, তেমন এলাহি কোনো কিছুই করলো না মা। এখানে শুকনো লঙ্কা দিয়ে কিছু চাটনি আর হলুদ পাতা চাটনিটা রেখেছি, এগুলো দিয়ে কোনো রকম চালিয়ে নেব। আর কালকে ব্রেকফাস্টের জন্য আমি আসলে ফেলু বেশিটা সেদ্ধ না ভেজাতে দিয়েছি। এটা আগামীকাল ব্রেকফাস্টের জন্য রেডি করব। আজকের ভিডিওটি এ পর্যন্ত। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।